দক্ষিণ কোরিয়াতে কি সব কাজই অনেক কঠিন? কোরিয়ার কাজ নিয়ে আমাদের মনে অনেকেরই অনেক ভয়ভীতি কাজ করে। আমরা কি পারবো কোরিয়াতে যে কাজ করতে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো দক্ষিণ কোরিয়াতে সবচেয়ে সহজ কাজগুলোর মধ্যে এরকম একটা কাজ যেটা করে প্রায় 2.5 লক্ষ টাকার উপরে পাওয়া যায়, এবং আমি এই কাজটাকে কেন সবচেয়ে বিরক্ত বোধ করি এবং এই কাজ করে আমি কত টাকা ইনকাম করি দক্ষিণ কোরিয়াতে। তো চলেন আর কথা না বললা ভিডিওটা শুরু করা যাক। এখন আমি আপনাদের যে কাজটা দেখাবো এটা অনেক ইজি একটা কাজ। আমার পায়ে একটা ব্রেকের মতো দেখতে পাইতেছেন, শুধু ওইটার মধ্যে পাড়া দিয়ে ধরে রাখলেই মেশিনটা চলতে থাকে। একটা নির্দিষ্ট সময় পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে মালগুলোকে বেঁধে তারপরে নামাই ফেললেই চলে। এই কাজটা দাঁড়ায় দাঁড়ায় করা যায়, আবার চেয়ার নিয়ে বসেও করা যায়, তাই খুবই আরামের একটা কাজ। একবার মেশিনটা এভাবে পা দিয়ে ধরলে মেশিনটা 7 মিনিট থেকে 10 মিনিটের মতো চলতে থাকে। 10 মিনিট পর পর হয়তো এভাবে মাল বেঁধে বেঁধে নামাইলেই চলে। এরপর আপনাদের আমি যেই কাজটা দেখাবো ওইটা দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন। একদম অনেক রিল্যাক্সে কাজটা করা যায়। এই যে এইটা হলো সেই কাজ। দেখেন আমি একদম ঘুমাইতে ঘুমাইতে প্রায় ঘুমের মতো করেই আমি কাজটা কমপ্লিট করতেছি। কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়াই আমি এটা করতেছি। আমি এই কোম্পানিতে জয়েন হওয়ার শুরুর দিকে কিন্তু এরকম পারি নাই। আমি যেহেতু এক্সপার্ট হয়ে গেছি এই জন্য আমি এটা এখন এরকম রিল্যাক্সে করতে পারি। সবাই কিন্তু এটা পারবে না। এবং এই সেকশনটাতে গরমের সময় ওই তো আপনারা দেখতে পাইছেন এখন আছে, শীতের সময় শীত যেন না লাগে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে ওই যে দেখতে পাইতেছেন হিটার রাখা আছে। এই যে এখানে হিটার, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে হিটার। এই পাশে দেখাইতেছি দাঁড়ান, এই যে হিটার। আর সারাদিন বসে বসে শুধু কাজ করতে হয়। সবার আলাদা আলাদা চেয়ার আছে। এই যে মেশিন, এই যে মেশিনগুলো যদি দেখেন ওইখানে 1টা 2টা 3টা 4টা 5টা মেশিন এখানে। এগুলোতে সারাদিন বৈশা বৈশা কাজ করতে হয়, খুবই আরামের কাজ। আপনারা ভিডিওতে দেখবেন। তো চলেন আপনাদের আমি দেখানোর চেষ্টা করি কাজটা কিভাবে কমপ্লিট করতে হয়। শুরুতে আমার হাতে যে এই গোল আকার মালগুলো দেখতেছেন এটার এই মেশিনের মধ্যে যে এভাবে ঢুকাতে হবে। তো এরকম একটার পর একটা ঢুকাইতে হবে, মিনিমাম 3টা 4টা 5টা পর্যন্ত দেয়া যায়। একসাথে 5টা এরকম উঠাই দিলে একটানা মেশিনটা 5 থেকে 10 মিনিটের মতো চলতে থাকে। কোনো কিছু করতে হয় না, শুধু বসে থাকলে হয় তখন। তারপরে সবগুলা মাল যখন আমি একটার পর একটা উঠায় ফেলবো তখন এই যে এরকম একটা কাঁচি দিয়ে সবগুলো মালকে একসাথে জোড়া দিতে হবে, একটার সাথে আরেকটা। তারপর জোড়া দেওয়া শেষ হয়ে গেলে এই যে মেশিনের ভিতর দিয়ে এই মালটারে এই সামনের দিয়ে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আগে যে দেখাইছি ওরকম এই যে পায়ের সেন্সরের মধ্যে পা দিলে মেশিনটা ঘোরা শুরু করে দিবে। তারপর কি আবার সেই 5 থেকে 10 মিনিটের মতো বসে থাকলেই চলবো। কন্টিনিউ মাল বেরোতে থাকবে কোনো ঝামেলা ছাড়াই। আপনারা দেখতে পাইতেছেন আমি শুধু বসে থাকবো, আর কিচ্ছু করতে হবে না। মালগুলো কন্টিনিউ ঘুরতে থাকবে আর পড়তে থাকবে। দাঁড়ান, আপনাদের কাছে মনে হয় না এত এত আরামের একটা কাজ হওয়ার পরও কেন আমার কাছে এটা সবচেয়ে অপছন্দের কাজ? ভিডিওটা না টাইনা সম্পূর্ণটা দেখেন, আমি বলবো সামনে। আমার শুধু বসে বসে দেখতে হবে যে মালগুলা ঠিকঠাক মতো পড়তেছে কিনা, অথবা সাজাই দিতে হবে এই বাগুনির মধ্যে। আর কাজটা এতই রিল্যাক্স, যদি মাঝে মাঝে বোরিং হয়ে যায় তাহলে আমরা একসাথে আবার হয়ে একটু আনন্দ করি। তো বসে বসে বোরিং লাগতেছিল তাই বড় ভাই আসছে। 이거 뭐야? 왜? লম্বা সময় এরকম বসে বসে কাজ করতে করতে আমরা এক প্রকার বোরিং হয়ে গেছিলাম, তাই আমাদের ওই বড় ভাই আইসা আমাদের একটু চাঙ্গা করে দিয়ে গেল। এই মেশিনগুলোতে কয়েক প্রকারের মাল খোলা যায়। এই যে এখন যে মালটা দেখতেছেন এটা আবার একটু আলাদা, আর আমি মাস্ক পরে আছি কারণ এই মালটাতে একটু ধুলাবালি বেশি, এই জন্য শুধু মাস্কটা পরতে হইলো।
আর বাকি সব কিছু সেম, শুধু আমাকে একটার সাথে আরেকটা জোড়া দিতে হবে। জোড়া দেওয়া হইলেই আমি শুধু ওই তো পায়ের যে সেন্সর আছে ওইটার মধ্যে পাড়া দিয়া যে মালগুলো পড়বে ওগুলো আমি শুধু মেনটেন করব একটু ঠিকঠাক মতো পড়তেছি কিনা, আর কোনো ঝামেলাই নাই। এই সেকশনটাতে এত এত সুবিধা থাকার পরও কেন আমার কাছে সবচেয়ে বিরক্তিকর কাজ এটা। তো চলেন এইবার কথা বলি, এত আরামের কাজ হওয়ার পরও কেন আমার কাছে এটা সবচেয়ে অপছন্দের একটা কাজ। আসলে বিষয়টা হইতেছে কি, আমি এই সেকশনে পার্মানেন্ট কাজ করি না, আমি একটা আলাদা অন্য সেকশনে কাজ করি। মাঝে মাঝে আমাকে এখানে পাঠায় যখন অনেক কাজের প্রেশার পড়ে যায় এই সাইডটাতে, তখন আমার আইসা করতে হয়। আর আসার পর আমি অনেক দিন পর পর আসি, এই জন্য আমার কাছে এটা বোরিং ফিল হয়। আর আমি যেই সেকশনটাতে কাজ করি ওই সেকশনে কাজগুলো হয়েছে একটু যেমন হাঁটাহাঁটি করা যায়, ওইটাতে আমি কাজ করে অভ্যস্ত। এইখানে এসে হঠাৎ করে আমার একদম বসায় রেখা দেয়, সারাক্ষণ বসে থাকতে হয়, হাঁটা চলা করা যায় না, কন্টিনিউ বসে থাকা, এক প্রকার ঘুম পায় মাঝে মাঝে। তাছাড়াও এটা হয়েছে একটা মহিলাদের সেকশন, এখানে মহিলারা কাজ করে আর ওদের জন্য এটা পারফেক্ট। আমরা পুরুষরা এখানে আইসা কাজ করে মজা পাই না। এই কাজটা করে আমি কত টাকা বেতন পাই, এটা সবার মনেই প্রশ্ন আসতে পারে। কারণ দক্ষিণ কোরিয়াতে প্রায় অনেকেই অনেক কষ্টের কাজ করে, কিন্তু আমার এই কাজটা অনেক আরামের। আপনারা দেখছেন এই কাজটা করে আমি অন্যান্যদের মতনই, দক্ষিণ কোরিয়াতে অ্যাকচুয়ালি বেতন সিস্টেমটাই এরকম, সর্বনিম্ন বেতন সবার জন্য সমান। আর সর্বনিম্ন বেতন অনুযায়ী সবাই কোরিয়াতে যারা ফরেনার আছে তারা স্যালারি পায়, সেমভাবে আমিও স্যালারি পাই, যা হচ্ছে প্রায় ধরেন যে কোরিয়ান টাকায় হচ্ছে 2025 সালে 21 লাখ ওয়ান, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে আসে 1,80,000 টাকার মতো, 1,80,000 টাকা সামথিং। আর আমাদের এই কোম্পানিতে কিছু ওভারটাইম হয়, এই জন্য অন এভারেজে আমাদের 2 লাখের উপরে স্যালারি চলে আসে মাস শেষে। আরও বেশি আছে, মানে কুইটা বিভিন্ন হোম ট্যাক্স, তারপরে বিভিন্ন হোম টোম আছে, স্বাস্থ্য বিমা আছে, থাকা আছে, খাওয়া আছে, সব কিছু কাটাকাটির পর দেখা গেল যে আমাদের মাস শেষে 2 লাখ টাকার মতো, 2 লাখ বা তার থেকে কিছু বেশি থাকে। আপনারা যদি আমাদের এই কোম্পানি সবগুলা সেকশনের কাজ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে জানান, আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।